রাত্রে ঘুম হয় না। সমাজ কি আমাকে মেনে নেবে? মেনে নেবে এই সমাজ? 45 দিন ধরে মহাকুম্ভ চলল, 144 বছর পরে এই মহাজাগতিক ঘটনা, একটা রেয়ারেস্ট অপশান যেখানে গিয়ে আমার পুণ্যটাকে ধুয়ে আসবো, না পাপটাকে ধুয়ে আসবো, একটা সেলফি অবধি আমি দিতে পারলাম না। ছি 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 ছি, এই সমাজ আমাকে মেনে নেবে না। প্রয়াগে স্নানিঘাট, প্রয়াগে যাওয়াটা ব্যাপার না, ছবিটা ব্যাপার। সেটা ছবি আপলোড করতে পারলাম না। সদ্য মেলা শেষ হয়েছে, টুকটাক সোশ্যাল মিডিয়া ঘেটে 10টি মুহূর্ত আমার মনে হয়েছে বেস্ট আই ক্যাচার। প্রথম যিনি ঝড় তুলেছেন আঁখিও সে গলি মার্কার, তিনি হচ্ছেন মধ্যপ্রদেশের তরুণী মোনালিসা ভোঁসলে, যিনি কিনা রুদ্রাক্ষ বিক্রি করছিলেন, বয়স মাত্র 16 বছর। তার চোখ, আহা, দেখেছিলেন তার কালো হরিণ চোখ। না, তার যদিও চোখ ঠিক কালো নয়, একটু অদ্ভুত ব্রাউনিশ, যেটা আবার গবেষণা পর্যন্ত হয়ে গেছে, যেটা সাধারণত জিন ঘটিত। সেই মেয়েটি কিসের বিয়ের প্রস্তাব থেকে শুরু করে, সিনেমার প্রস্তাব থেকে শুরু করে, শুটিংয়ের প্রস্তাব থেকে শুরু করে, লুটিংয়ের প্রস্তাব থেকে শুরু করে, মেয়েটি জেরবার হয়ে আলটিমেটলি কুম্ভ ত্যাগ করে। তবে সোশ্যাল মিডিয়ায় মেয়েটি যে ঝড় তুলেছে তাতে শোনা যাচ্ছে আল্লু অর্জুন তার পুষ্পার 3 নম্বর যে সিরিজ আসছে তাতে তাকে অভিনয় করার সুযোগ দিয়েছেন। মনে পড়ে যাচ্ছে মালয়ালম সিনেমা, যেখানে একটি মেয়ে, একটি তরুণী চোখ মেরে বিশ্বজয় করেছিল। সত্যি চোখে কি না হয়, যেমনটা হয় রবীন্দ্রনাথ পর্যন্ত বলেছেন, তোমার চোখে দেখেছিলেন আহা আমার সর্বনাশ। কিন্তু আমার এমন দুঃখ যে কারুর সর্বনাশ আমার চোখে, না, আমার সর্বনাশ কারুর চোখে দেখতে পেলাম না। দ্বিতীয় যিনি ব্যক্তি গোটা হঠাৎ করে একদম সোশ্যাল মিডিয়া সেন্সেশন হয়ে গেলেন, তিনি হচ্ছেন আইআইটি বাবা অভয় সিং, যিনি নাকি তার দাবি মতো এরোস্পেস ইঞ্জিনিয়ারিং করেছেন। কিন্তু এই বিশাল শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও ওই খেলিছয়ে বিশ্বলয়ে ওই রকম একটা কিছু পড়ে তার মনে হয়েছে যে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ে আলটিমেটলি গ্যালাক্সিকে এক্সপ্লোর করা অসম্ভব, তার থেকে মহাজাগতিকভাবে বিরিঞ্চি বাবার মতো তিনি এক্সপ্লোর করবেন। তবে বাবা অভয় সিং যেরকম হেসে হেসে কারণে গড়িয়ে পড়েন, তাদের প্রথমেই একটু সন্দেহ হয় তিনি গঞ্জিকা আসক্ত কিনা। এবং সম্প্রতি তিনি আবারও শিরোনামে এসেছিলেন, সেটা হচ্ছে इस बार इंडिया नहीं जीतेगी। चाहे तुम अब उनको विराट कोहली को सबको बोल दो कि अपने जेडी का जोर लगा के अब जीत के दिखा दो, तुम अब जाओ। मैंने मना कर दिया नहीं जीतेगी तो नहीं जीतेगी। তার সাথে নাকি ভগবানের ডাইরেক্ট মোবাইলে কথা হয়েছে। সম্প্রতি যেটা খবর পেলাম যে তাকে অ্যারেস্ট করা হয়েছে গঞ্জিকা সেবনের দায়ে। সত্যি মেয়াদ উত্তীর্ণ গাঁজার কি ফল ভাবুন। 3 নম্বর যেটি ভাইরাল হয়েছে সেটি হচ্ছে বাবা রামদেবের হেয়ার ফ্লিপ। বাবা রামদেব চান করতে গেছিলেন চুলটা খুলে। এবারে হয়েছে কি, এবার বাবা রামদেব যখন সঙ্গমে ডুব দেন তখন তার চুল আর এক সাধুর চুলের সাথে চুলোচুলি হয়ে যায়। তার চুল পাশে স্নানরত আর এক সাধুর চুলের সাথে চুলোচুলি হয়ে যায়। এবং রামদেব এটা কোনো প্রাণায়াম কি না সেটা অবশ্য বলেননি, তবে এটা সবার কাছে বেশ সরস বিনোদনের একটা ব্যাপার বলে মনে হয়েছে এবং স্বয়ং হেমা মালিনী পর্যন্ত এটা নিয়ে হাসাহাসি করেছেন। এটা বেশ একটা মজার ঘটনা। 4 নম্বর যেটা সেটা হচ্ছে ভার্চুয়াল গঙ্গা স্নান। কোভিডের সময় আমরা ভার্চুয়াল দুনিয়াতে প্রায় সবাই পা রেখেছিলাম, ইচ্ছায় বা অনিচ্ছায়। ভার্চুয়াল পড়াশুনো ছিল, ভার্চুয়াল মিটিং ছিল, তাই বলে ভার্চুয়াল স্নান। ভিডিওতে দেখা গেছে যে এক মহিলা তার স্বামীকে ভিডিও কলে রেখে সেই স্বামীর ছবি সমেত, ভিডিও কলরত স্বামীর ছবি সমেত মোবাইলটি শটান গঙ্গায় ডুবিয়ে দেন। তবে তাতে স্বামীর পাপ কতটা ধুয়েছে, নিশ্চয়ই পাপ আছে, না হলে ধোয়ার দরকার কি, পাপ কতটা ধুয়েছে জানি না, তবে মোবাইলটা অক্ষত আছে কি না এটা জানার কৌতূহল আমার বহুদিন। 5 নম্বর হচ্ছে
আপনি কুম্ভ যাবেন আর সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেবেন না স্নানিং অ্যাট কুম্ভ, এটা হতে পারে না। সুতরাং কুম্ভে রিলস বানাতে গেলে রিলস এখন যে কোনো জায়গাতেই বানানো যায়, বাড়ির বাথরুম থেকে ঠাকুরঘর পর্যন্ত সব জায়গায় হচ্ছে রিলসের দুনিয়া। এবং এমনকি এরপরে যখন শ্মশানে নিয়ে যাবেন তখন মরাও বলবে, দূর, মরে যাওয়ার আগে আমাকে একটু রিলস বানাতে দাও, হবে, এরকম ঘটনা হতেই পারে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এক মহিলা, তিনি কুম্ভে স্নান করে রিলস বানাবেন, নাকি স্নানরত অবস্থায় রিলস বানাবেন জানি না, তো তিনি রিলস বানাবেন এবং তিনি মেকআপ করছেন। আসলে মহাকুম্ভের জলে তো পাপ ধুয়ে যায়, মেকআপ তো ধোয় না, তাই না? তো তিনি মেকআপ করছেন এবং তার স্বামী, আহা, সকল মহিলার স্বপ্নের মতো এমন স্বামী যদি পেতাম, আহা, তো তার সেই স্বামী পুরাতন ভৃত্যের মতো একটি আয়না তার স্ত্রীর মুখের সামনে ধরে রেখেছে। তো ভিড়ের মধ্যেও স্বামীর ধৈর্য এবং স্ত্রীর প্রতি তার যে অফুরান ভালোবাসা, সেটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। 6 নম্বরে বলবো যে কুম্ভে যেমন বিল গেটসের স্ত্রী এসেছিলেন, চান করে গেছেন, সেরকম হঠাৎ করে মহাকুম্ভে এক ব্যক্তির উপরে নজর পড়ে সবার, যাকে দেখতে হলিউডের কাল্পনিক চরিত্র হ্যারি পটারের মতো। তিনি কুম্ভ মেলায় ফ্রিতে লঙ্গরে তিনি প্রসাদ খাচ্ছিলেন। তো সেই ভিডিও এতটাই ভাইরাল হয়, তো একজন ভক্ত তাকে জিজ্ঞেস করে, স্যার, কিছু মনে করবেন না, আপনি কি হ্যারি পটার? तुम्हें कैसे पता चला? 7 নম্বরটা হচ্ছে বেশ ইন্টারেস্টিং। মানে এরকম যদি প্রেমিকা আপনি পাশে পান বা স্ত্রীকে পাশে পান, বলা হয় না যে একজন সফল মানুষের পেছনে তার নিজের স্ত্রী বা পরস্ত্রী তার অবদান সব থেকে বেশি। তো তিনি ছোট ছোট করে নিম গাছের ডাল কেটে দাঁত মাজার মাজন হিসেবে বিক্রি করছিলেন। কয়েকদিনের মধ্যেই তিনি বলেন যে তার উপার্জন 40,000 টাকা ছাড়িয়ে গেছে। শুনেই চোখ কপালে উঠেছে অনেকের। বিষয়টি আরও বেশ একটু রোম্যান্টিক হয়ে ওঠে, রোমাঞ্চকর হয়ে ওঠে যখন তিনি বলেন তার প্রেমিকাই তাকে এই ব্যবসার আইডিয়া দিয়েছিল। 8 নম্বর যেটা ঘটনা হয়েছে সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম। এখন দেখুন, যারা কুম্ভ গেছেন তাদের মুখে শুনেছি যে ট্রাফিক জ্যাম, যেখানেই যান ট্রাফিক, 14 ঘন্টা, 28 ঘন্টা, 30 ঘন্টা, 1 বছর, এরকম নাকি লোকের ট্রাফিকে আটকে ছিল। তো বিহারে কয়েকজন মানুষ তারা এমন একটা রুট বেছে নিয়েছে যেখানে ট্রাফিক তো নেই, এমনকি ট্রাফিক সিগন্যাল পর্যন্ত নেই, মানে পুরোটাই জল পুলিশের আন্ডারে আর কি, ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো। তো তারা কি করেছেন, বিহার থেকে নৌকায় করে 550 কিলোমিটার নৌকা বেয়ে তারা মহাকুম্ভে হাজির হয়েছিলেন এবং স্নান করে যথার্থ পুণ্য অর্জন করেছেন। তো পুণ্য কতটা অর্জন করেছেন জানি না, তবে শরীরের ক্যালোরি ঝরে গেছে, এরকম জানলে আমিও ঝরিয়ে ফেলতাম। কলকাতা থেকেই, গঙ্গা থেকে যাত্রা করতাম কুম্ভে, একদিন না একদিন তো পৌঁছবই, আমরা করব জয় নিশ্চয়। 9 নম্বরে হচ্ছে ডিজিটাল বাবা। এখন দেখুন, আপনি খুব ব্যস্ত মানুষ, আপনার খুবই ইচ্ছা যে একটু পুণ্য সঞ্চয় করি। আফটার অল 144 বছর পরে এরকম মহাসন্ধিক্ষণ এসছে বলে কথা, কিন্তু আপনি যেতে পারছেন না। তো আপনি আপনার ছবি পণ্ডিতজিকে হোয়াটসঅ্যাপ করে দিন, তিনি সেই ছবিতে পুজো টুজো করে তিনি গঙ্গায় ডুবিয়ে দেবেন। এবং দীপক গোয়েল নামে একজন ব্যক্তি, তিনি ভাইরাল হয়েছিলেন, তাকে 11,000 টাকা দিলে, মানে কত কম দেখুন, মাত্র 11,000 টাকা দিলে তিনি স্নান করবেন আপনার হয়ে। অর্থাৎ মানেটা হচ্ছে যে এর ফলে দীপক গোয়েল কিন্তু আপনার জন্য স্নান করছেন, অর্থাৎ দীপক গোয়েল যে পুণ্য পাচ্ছেন সেটা আপনার পুণ্য। মানে এর আগে শুনতাম যে পতির পুণ্যে সতীর পুণ্য, না সতীর পুণ্যে পতির পুণ্য, এরকম। তো এটা হচ্ছে যে দীপক গোয়েলের পুণ্যে আপনার পুণ্য, এবং পুণ্যটা তিনি মোবাইলে হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠিয়ে দেবেন। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। পরে যখন আপনি চিত্রগুপ্ত আপনার পাপ পুণ্যের হিসেব করবেন, তখন হোয়াটসঅ্যাপটা দেখিয়ে দেবেন যে আপনার হয়ে দীপক গোয়েল স্নান করেছেন। ফলে এটা একটা ভার্চুয়াল ডিজিটাল স্নান। আফটার অল ইন্ডিয়া শুধু ডিজিটাল নয়,
এখন মিশন হচ্ছে ডিজিট অল। যে ঘটনা অনেকের হৃদয় ছুঁয়ে গেছে, পাপ পুণ্য মানুন আর নাই মানুন, সেটা হচ্ছে মায়ের বয়স 92 বছর, হাতে টানা রিকশায় মাকে মহাকুম্ভে নিয়ে এসেছিলেন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় এই মাতৃপ্রেম টিজেনদের মন জয় করেছিল। আর শেষ যেটা বলবো সেটা হচ্ছে ওই পদ্মা নদীর মাঝি থেকে বলতে গেলে, শরীর 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 তোমার মন নেই কুসুম। ঠিক একইভাবে পুলিশ পুলিশ পুলিশ, লাঠি লাঠি লাঠি, ফাইন ফাইন ফাইন, তোমার মন নেই পুলিশ। তো অবশ্যই 45 দিন ধরে ডিউটি দেওয়া মহাকুম্ভে এটা একটা লার্জার দ্যান লাইফ টাস্ক। তো মহাকুম্ভ শেষ হওয়ার পরে পুলিশরা একদম যাকে বলে বল্লে বল্লে করে নাচ শুরু করেছে এবং সেটা ভাইরাল হয়ে গেছে। অনেক ব্যক্তি সমর্থন করছেন, আবার অনেকে বলছেন যে পুলিশের পোশাকে এরকম নাচ এটা পুলিশ কোড অফ কন্ডাক্টের বিরোধী। এখন দেখুন, আমাদের দেশে আইন কানুন কে মানে বলুন তো? যে যত আইন ভাঙতে পারে সে তত মহাপুরুষ। সুতরাং পুলিশরা নাচন কোদন করতেই পারে, আফটারঅল তারা পৃথিবীর বৃহত্তম যে ক্রাউড ম্যানেজমেন্ট তারা সফলভাবে করেছেন। এখন যদি একটু মজা করেন, দোষ কি? আফটারঅল পুলিশদের তো মন আছে, কুসুমের নাই থাকতে পারে। আমি এই ভিডিও পোস্ট করার পরে আরও চিন্তায় থাকবো, সমাজ আমাকে আর মানবে না, কারণ আমি কুম্ভে যাইনি। তার থেকেও বড় কথা, একটা কুম্ভের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারলাম না এআই দিয়ে পর্যন্ত। এই সমাজ আমাকে প্লিজ ক্ষমা করুন। পরে 144 বছর পরে আবার যে কুম্ভ হবে অবশ্যই তাতে আমি যাব এবং আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।